হ্যালো মারিনার্স। 24শে ফেব্রুয়ারি আমাদের ম্যাচ ছিল ওড়িশার এগেনস্টে, আর এই ম্যাচটাকে বলা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 সিজনের সব থেকে বড় ম্যাচ। কারণ এই ম্যাচটা যদি আমরা মোহনবাগান জিততাম তাহলে আমরা ফার্স্ট পজিশনে চলে যেতাম লিগে, আর যদি ওড়িশা জিততো তাহলে ওরা অনেকটা লিড নিয়ে নিত অ্যাজ আ টেবিল টপার। কিন্তু দুটোর মধ্যে কোনোটাই হলো না, আর ম্যাচ এন্ড হলো একটা ড্রতে 0-0। এবারে এইটা একটা অ্যাওয়ে ম্যাচ ছিল আমাদের, আর অ্যাওয়ে ম্যাচ থেকে আমরা 1 পয়েন্ট নিয়ে আসলাম টেবিলের 1 নম্বর টিমের সাথে। এটা অন পেপার খুব একটা খারাপ লাগছে না, কিন্তু আমাদের পারফরমেন্সটা পিছে খুবই খারাপ ছিল। আর এর জন্য আমাদের এখন নতুন কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে অনেক কোয়েশ্চেন্সের আনসার দিতে হবে, কারণ হাওয়াসের স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে। তার মধ্যে সবার আগে আর সবার প্রথম কোয়েশ্চেন হলো লিস্টন কোলাসো কেন একটাও মিনিট এই ম্যাচে খেললো না। লিস্টন কোলাসো সাসপেনশন থেকে আসার পরে গোয়া আর নর্থ ইস্টের এগেনস্টে ম্যাচগুলো খেলেছে, আর দুটো ম্যাচেই অস্বাভাবিক পারফরমেন্স করেছে, এবং নর্থ ইস্টে ম্যাচের সাথে লিস্টন কোলাসো গোলও দিয়েছে। আর গোয়ার এগেনস্টেও লিস্টন কোলাসোর কনস্ট্যান্ট প্রেশার ক্রিয়েট করার জন্যই আমরা কিন্তু গোলের চান্সটা ক্রিয়েট করে গোলটা দিতে পারলাম, যেটা পেট্রাটস দিল। তো এমন একটা প্লেয়ার যে আগের ম্যাচে গোল করেছে, সেই প্লেয়ারকে লিগের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচে নামালোই না হাওয়াস। আমরা সবাই লিস্টন কোলাসোর খুব ওয়েট করছিলাম যখন ও সাসপেন্ড হয়েছিল, কারণ লেফট উইংয়ে পজিশনটা খুব ভাইটাল পজিশন যেখানে লিস্টন কোলাসো খেলে। এতটাই ভাইটাল কারণ লেফটে আমাদের স্টপার হচ্ছে শুভাশিস বোস, আর শুভাশিস বোস যতটা ভালো স্টপার, ওর অ্যাটাকিং প্লে ততটাই খারাপ। তো এই জন্য আমাদেরকে একটা ভালো লেফট উইঙ্গার দরকার যাতে আমরা গোলের চান্স ক্রিয়েট করতে পারি। সেই প্লেয়ারটা আমাদের ছিল লিস্টন কোলাসো, কিন্তু ওকে খেলালোই না। আর লিস্টন কোলাসো আমাদের টিমের ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার। যাতে ভিডিও বেশি বড় না হয়ে যায় এই জন্য আমি লিস্টনকে নিয়ে ডিটেলসে এই ভিডিওতে না বলে নেক্সট ইস্যুতে যাব। আর আপনারা যদি লিস্টন কোলাসোকে নিয়ে ডিটেলে ভিডিও দেখতে চান, সেটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আর নেক্সট ইস্যুও আমাদের লেফট উইং দিয়েই আছে। লেফট উইংয়ে এখন অ্যান্টোনিও লোপেস হাওয়াস আসার পরে আমাদের খেলাচ্ছে কাকে? মনবীর সিং। মনবীর সিং উইদাউট আ ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ড এই গোটা দেশের, কিন্তু মনবীর সিং লেফট উইংয়ের প্লেয়ার না। মনবীর সিং সবসময় রাইট উইংয়ের প্লেয়ার, কারণ ওর প্রেফার্ড ফুট, ওর স্ট্রং পা হলো রাইট ফুট, লেফট ফুট একদমই না। এই জন্য যখন মনবীর সিং আগে রাইট উইং দিয়ে খেলতো, মনবীর সিং অনেক গোলে চান্স ক্রিয়েট করতো আর অনেক শট মারতো, কিন্তু এখন আপনারা দেখবেন মনবীর সিং একদম গোলে শটই মারতে পারছে না। মনবীর লেফট উইং থেকে বল নিয়ে উঠে তো যাচ্ছে কিন্তু শট মারতে পারছে না, কারণ ও বাঁ পাতে শটই মারতে পারে না। ও যদি শট মারে সেটা বাইরে মারবে, আর ও পুরো লকড হয়ে যাচ্ছে ওই পজিশনে। মনবীর সিংকে লেফট উইংয়ে খেলালে ও শুধু উঠতে পারবে আর কিছু করতে পারবে না। তাহলে আমরা এমন একটা প্লেয়ারকে খেলাবো না লিস্টন কোলাসো যে লেফট উইংয়ে খেলতে পারে প্রমিনেন্টলি, যেটা লিস্টনের জায়গা, ওখানে লিস্টনকে না দিয়ে আমরা মনবীরকে খেলাচ্ছি ওখানে। এর জন্য কিন্তু আমাদের লেফট উইং আর রাইট উইং দুটোই নষ্ট হচ্ছে। আর তার সাথে আমরা স্ট্রাইকারে কাকে খেলাচ্ছি? আরমান্দো সাদিকু যে কিরাম ইজি সিটার চান্সেসগুলোকে মিস করেছে সেগুলো তো বলতেই খারাপ লাগে। আমি অনেক দিন ধরে একটাই কথা বলে যাচ্ছি, সুপার কাপ থেকে আমি একটা কথা বলে যাচ্ছি যে আমরা কিয়ান নাসিরিকে অ্যাজ আ স্ট্রাইকার খেলাচ্ছি না কেন। সুপার কাপের পরেও আমি যখন ভিডিও বানিয়েছিলাম দ্য পজিটিভস অফ দ্য ইন্ডিয়ান সুপার কাপ, তখনও বলেছিলাম যে কিয়ান নাসিরি আমাদের কাছে একটা প্রমিনেন্ট প্লেয়ার উঠে এসছে যে আমাদের স্ট্রাইকারে খেলতে পারবে, আর আমাদের দুটোর মধ্যে কোনো বিদেশিরই দরকার নেই, কিয়ান স্ট্রাইকার খেলবে। কিন্তু সেটা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিয়ান যে এত ভালো পারফর্ম করেছে এই সিজনে, ওকে আমরা একটা মিনিট দিচ্ছি না, আর আমরা কাকে খেলাচ্ছি? আরমান্দো সাদিকুকে ওর জায়গায় খেলাচ্ছি। এতে সাদিকু খেলতে পারছে না, গোল তো পাচ্ছি না আমরা, উল্টে কিয়ানের মতো একটা ইয়াং স্ট্রাইকারের আমরা কনফিডেন্স নষ্ট করছি। আর সাদিকুকেও রিপ্লেস করে কাকে আনছে? কামিন্স কোনো দিনই একটা প্রপার স্ট্রাইকার হিসেবে খেলতে পারবে না। কামিন্সকে যদি খেলাতে হয় অন্যভাবে খেলাতে হবে, কামিন্স অন্য ট্যাকটিক্সে কাজে লাগবে, এইরমভাবে অ্যাজ আ প্রপার স্ট্রাইকার নয়। ওকে অনেকটা ড্রপ ব্যাক করাতে হবে, তবেও খেলতে পারবে, যদি উইংগুলোকে দুজনকেই লেফট উইং আর রাইট উইংকে কাট করে ভেতরে ঢোকানো যায়। কামিন্সকে কীভাবে আমরা টিমে খেলাতে পারি এটা নিয়ে পরে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, কিন্তু স্ট্রাইকার হিসেবে ফার্স্ট চয়েস এখনও বলছি কিয়ান নাসিরি থাকলে আমাদের খেলা ওখানেই ঘুরে যাবে। যদি আমরা কিয়ানকে কনফিডেন্স দিই, আমাদের কোনো বিদেশির স্ট্রাইকারের দরকারই নেই। আর নেক্সট প্রবলেম হচ্ছে সাহাল আব্দুল সামাদের। সাহালের মতো প্লেয়ার যে এত স্কিলফুল, এত ওর মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে, ওকে আমরা মাঠে খুঁজে পাচ্ছি না। সাহালের পুরো ম্যাচে কোনো যোগদান নেই।
এটা কেন হচ্ছে? কারণ সাহালের কোনো প্রপার পজিশনিং দিচ্ছে না হাবাস। ওর কোনো প্রপার পজিশনিং নেই। আপনি দেখবেন কখনো বাঁ দিকে উঠছে, কখনো মাঝখানে কি করছে জানি না, কখনো সেন্ট্রাল মিডফিল্ড, তো কখনো মাঝে মাঝে ডিফেন্সকেও সাপোর্ট দিতে চলে আসছে। সাহালের মতো প্লেয়ারকে এত পুয়ার পজিশনিং দেয়া, এটা একদমই জাস্টিফাইড না। আমরা একটা ম্যান কমে খেলছি যখন আমরা সাহালকে এরমভাবে ইউজ করছি, এত কোয়ালিটি একটা প্লেয়ারকে। আর একটা মেজর বাজে জিনিস যেটা আমরা ফেস করছি, ওটা হচ্ছে আমরা রাইট উইং ফাঁকা রেখে খেলছি যখন আশিস রায় রাইট ব্যাক খেলছে আর মনবীর সিং লেফট উইং খেলছে। যেই মনবীর সিং রাইট উইংয়ে এতটাই ভালো পারফরমেন্স করে, যখন আমরা ওকে লেফট উইংয়ে খেলাচ্ছি আমাদের রাইট উইং পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, ডান দিক থেকে ওঠার মতো কেউ নেই। আর আশিস রায় ও একটা ডিফেন্ডার, ও রাইট ব্যাক, ও রাইট উইং না। ও যতটাই ওভারল্যাপ করুক ও কিন্তু রাইট উইঙ্গার না। একটা প্রপার রাইট উইং নিয়ে যখন আমরা খেলছি না, ওর ইম্প্যাক্ট আমরা ম্যাচে পাচ্ছি, আমাদের গোল ক্রিয়েট করার মতো অপরচুনিটি আসছে না, আমরা কর্নার পাচ্ছি না ম্যাচে। ভাবা যায় এটা কেন হচ্ছে? কারণ আমাদের গোল ক্রিয়েট করার মতো প্লেয়ারেরই অভাব হচ্ছে। আশিস রায়ের আগেনস্টে আমার কিছু নেই, আশিস রায় অনেক ইমপ্রুভ করেছে ওর খেলাকে, কিন্তু ওকে অ্যাজ আ রাইট উইং একদমই না। আর ওকে রাইট উইং খেলাচ্ছে না, ওকে রাইট ব্যাক খেলাচ্ছে, ও মাঝে মাঝে ওভারল্যাপ করে উঠছে। ওরমভাবে খেলা হবে না আমাদের যতক্ষণ না প্রপার রাইট উইঙ্গার আসবে, যেটা মনবীর, তাহলে আমরা গোল স্কোরিং অপরচুনিটিসই পাবো না। তবে হ্যাঁ, অ্যান্টোনিও লোপেস হাবাস আসাতে আমাদের একটা কাজের কাজ হয়েছে, ওটা হচ্ছে আমাদের ডিফেন্সটা ভালোভাবে অর্গানাইজড হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাবেন যে ডিফেন্সে একটা লাইন তৈরি হচ্ছে, ডিফেন্স আর এখন অত বাজেভাবে কোল্যাপস করছে না। আর তার সাথে আমরা একটা হোল্ডিং মিডফিল্ডার বেশি খেলাচ্ছি, যেটা কখনো কখনো অভিষেক সূর্যবংশী হোক, যখন আমাদের বল প্লেয়িং করাতে হচ্ছে বল প্লেয়িং মিডফিল্ডার দরকার, না হলে আমরা মাঝে মাঝে একটা অ্যাগ্রেসিভ হোল্ডিং মিডফিল্ডারকে খেলাচ্ছি, যেটা দীপক ট্যাংরি। হাবাস আসাতে আমাদের ডিফেন্সের তো কিছু কোয়েশ্চেনের আনসার দিয়েছে, কিন্তু আমাদের অ্যাটাক কোনোভাবেই ইম্প্রুভ হয়নি, আর আমাদের প্লেয়ারদের স্কিল আমরা ঠিক করে ইউটিলাইজ করতে পারছি না। আর এরম যদি চলতে থাকে, আমাদের যে ভিশন আছে এবারে আইএসএল শিল্ড জেতার, ওটা একদমই হবে না। তো আমরা আশা করছি যে হাবাস আমাদেরকে এই অ্যাটাকিংয়ে যে কোয়েশ্চেন উঠছে এর উত্তর আমাদের খুব তাড়াতাড়ি দেবে, আর আমরা আইএসএল শিল্ড জিততে পারবো। আপনার কি মতামত আপনি কমেন্টে জানান, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে এরম আরও মোহনবাগান রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।